بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ স্থান, অঞ্চল, বিষয়, নদী, নালা, খাল, বিল সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা। আমরা প্রত্যন্ত অঞ্চল দেখিয়ে থাকি যেখানে ভিডিও করা হয় না বা কেউ যেখানে যেতে চায় না, আমরা সে সমস্ত জায়গাগুলো তুলে আপনাদের সামনে পেশ করি। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহ দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সুপ্রিয় দর্শক, একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। আমরা আজকে কথা বলছি দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর থেকে বোচাগঞ্জের দিকে, অর্থাৎ সীতাবগঞ্জের দিকে কিছু দূর অগ্রসর হয়েছিলাম। চারপাশের যে দৃশ্যগুলো আমরা দেখেছি সেখান থেকেই কিছু দৃশ্য আপনাদের জন্য তুলে ধরেছি। তো সুপ্রিয় দর্শক, আমরা একটি কলেজ দেখতে পাচ্ছি, সুদৃশ্য একটি কলেজ, মডেল কলেজ। এটি হলো বটতলী পুলহাট কলেজ। অত্র অঞ্চলের, এগুলো গ্রাম অঞ্চল, অত্র অঞ্চলের মানুষের জন্য এই সমস্ত প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্ববহ। আমরা এখন প্রবেশ করব বিরল উপজেলাকে গুড বাই জানিয়ে। এটি কিন্তু দিনাজপুরের সীতাবগঞ্জ অথবা বোচাগঞ্জ উপজেলার ভিতরে প্রবেশ করলাম। এখানে সুদৃশ্য একটি পুল দেখা যাচ্ছে। এটি এখন ব্রিজ, আগে বলা হতো পুল। দৃষ্টিনন্দন রং করা সেই পুলটি বা ব্রিজটি পার হলেই আমরা ছোট্ট একটি বাজার দেখতে পাবো। সেই বাজারটির নাম হলো পুলহাট বাজার। দিনাজপুর শহরের দক্ষিণাংশে একটি বিখ্যাত বাজার রয়েছে পুলহাট শহরের উপকণ্ঠে, কিন্তু এটি আবার ভিন্ন গ্রামের একটি বাজার পুলহাট। আমরা যে পুলটি অতিক্রম করে আসলাম সেই সম্ভবত সেই পুলের নামানুসারেই এই বাজারের নাম করা হয়েছে পুলহাট বাজার। নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যাদি বা ফসলাদি কৃষকেরা ফলিয়ে থাকে, এখানে সেগুলোর বিপণন হয়। কিছু কেনা হয়, কিছু বেচা হয়। হেয়ারিংয়ের রাস্তা বা আরসিসি ঢালাই করা রাস্তা, দূরে দেখা যাচ্ছে মোবাইলের টাওয়ার। বাজারটির বিস্তৃতি বেশ বড়ই আমরা লক্ষ্য করতে পারছি। সামনের দিকে যত অগ্রসর হচ্ছি, বোচাগঞ্জ বা সীতাবগঞ্জের আমরা কাছাকাছি হচ্ছি। যে কথা বলছিলাম, আমাদের মূল লক্ষ্য হলো গ্রাম বাংলার অপার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা, যেখানে সহজে যে দৃশ্যগুলো আপনারা সবসময় দেখতে পাবেন না। বিশেষ করে প্রবাসী ভাই যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা এই অঞ্চলে বসবাস করেন, এখন দেশের বাইরে রয়েছেন অথবা এই অংশে বিচরণ করেছেন, আপনারা এই দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই কিছুটা হলেও নস্টালজিয়াতে ভুগবেন। আপনাদের মনে ছুটে আসবে অসংখ্য স্মৃতি। এই সমস্ত রাস্তা দিয়ে আমরা চলেছি, হেঁটেছি, খেলেছি, বাজার করেছি, বাজারে গিয়েছি, স্কুল কলেজ করেছি এই সমস্ত রাস্তা দিয়ে। সেগুলো বারবার আপনাদের মনে উকি দেবে। ইউক্যালিপটাসের গাছ, মাঝখানে রাস্তা, দুধারে ফসলের মাঠ। আমরা যখন যাচ্ছি মনে হচ্ছে গাছগুলো কুর্নিশ করে আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে গাছগুলোর নিচে সুন্দর রং করে দেওয়া হয়েছে, চুন এবং লাল রঙের। দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় মনে হচ্ছে। গ্রামের রাস্তা, পিচঢালা পথ বেশ আকর্ষণীয়। এখানে ঝাঁকুনির পরিমাণ যথেষ্ট কম, কারণ রাস্তাটা ভালোই আমরা দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি চতুর্দিকে সবুজের সমারোহ। আমরা ছুটে চলেছি বোচাগঞ্জের দিকে। বোচাগঞ্জ বা সীতাবগঞ্জ নিয়ে আমাদের ভিডিও রয়েছে এবং প্রয়োজনে আমরা আরও ভিডিও দেব সুপ্রিয় দর্শক। তাই আপনাদের প্রতি অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। সুদৃশ্য রাস্তা, এগুলো বাংলারই এক অংশ।
চতুর্দিকে ফসলের মাঠ, কিছু ফসল কেটে নেওয়া হয়েছে, সেগুলো একটু ধূসর বর্ণ ধারণ করেছে। আর কিছু ফসল বৃষ্টির পানিতে লকলক করছে। ভবিষ্যতের মানুষের জীবন জীবিকা এখান থেকেই নির্বাহ হবে। বৃষ্টি হয়ে যাওয়াতে রাস্তার দুধারে পানি, নিচু যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই রাস্তা দিয়ে ছুটে চলেছে মোটরসাইকেল, ব্যাটারি চালিত টুকটুক, অটোরিকশা, ভ্যান, ফসল বয়ে নেওয়া গাড়ি, যেগুলো গন্তব্যে পৌঁছে দেবে। হয়তো হাটে নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত সীতাবগঞ্জের হাটে। দুরন্ত গতিতে ছুটে চলেছি আমরা সামনের দিকে। এগুলো বাংলাদেশের স্মৃতি। হয়তো আপনি কোনো দিন এখানে আসতে বা আসার সুযোগ হবে না, কিন্তু স্মৃতির মণিকোঠায় রেখে দিন। এই দৃশ্যগুলো বাংলাদেশেরই, আপনার জন্যই এই দৃশ্যগুলো। অথবা কখনো যদি এই অংশগুলোতে আসেন, প্রাণ ভরে উপভোগ করতে পারবেন বাংলাদেশের ইট, কাঠ, সিমেন্ট, বালির পাশাপাশি সুন্দর কিছু দৃশ্য যে রয়েছে, সেগুলো আপনাদের মনকে ভরিয়ে তুলবে। আমরা পুলহাটটাকে আবার একটু রিক্যাপ করে দেখাচ্ছি, কারণ এই পুলহাট নিয়েই আমরা আজকে মূলত কথা বলছিলাম প্রথম দিকে। স্থানীয় মানুষের চাহিদা যোগান এবং তাদের সুখ দুঃখের সাথী হয়ে দাঁড়িয়ে আছে এই বাজারটি। এখন হয়তো এতটা বড় নয়, কিন্তু কালের পরিক্রমায় হয়তো 2-1 বছর পরে বা 3 বছর, 5 বছর, 10 বছর পরে এগুলো অনেক বড় আকার ধারণ করবে। ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি হবে, আর এখানে জনসমাবেশ, জনকোলাহল হয়তো কয়েক গুণ বেড়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা পথে যেতে যেতে যতটুকু পেরেছি সামান্য 2-1টি তথ্য সংগ্রহ করতে পেরেছি। তথ্যে উপাত্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ডিসক্রিপশন বক্সে আমাদেরকে বলে দেবেন বা কমেন্ট করে জানাবেন, আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এই অংশ কিভাবে ভ্রমণ করবেন? বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ট্রেনে বা বাসে দিনাজপুর চলে আসুন। দিনাজপুর থেকে যে রাস্তাটি সীতাবগঞ্জ বা বোচাগঞ্জের দিকে ছুটে চলেছে, সেই রাস্তা দিয়ে চলে আসুন। বাস চলে, অটোরিকশা চলে, নিজস্ব পরিবহন। সে পরিবহনেই রওনা হলে দেখতে পাবেন সুজলা সুফলা বাংলার অপরূপ সৌন্দর্যের এক ভূমি, বিরল বোচাগঞ্জ সীমানা, যেটি দিনাজপুর জেলায় অবস্থিত। সেই সীমানার কিছু অংশ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সর্বশেষ আবার একটি অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন বন্ধু, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু উপকৃত করবেন। আল্লাহ হাফেজ।